আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি ফুটিকা জীবন জিজ্ঞাসা পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক ব্যাংকিং। এই আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারবেন। ইসলামিক শরীরের আলোকে ইনশাআল্লাহ এখান থেকে জবাব প্রদান করা হবে। আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শায়েখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আহলান সালাম শেখ, বারাকাল্লাহু ফিকুম। মারহাবান তাইয়িবান মাবরুক। রমাদান করিম, রমাদান মুবারক। যে আমরা আপনাকে স্বাগত। দর্শকদের সরাসরি বিষয়, প্রিয় দর্শক, একটা বিষয় অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবেন যারা আমাদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছেন। আপনি যখন কথা বলবেন, আপনি যে টিভি সেট টেলিভিশন দেখছেন, টেলিভিশন ভলিউমটা কমিয়ে আমাদের সাথে আপনি কথা বলুন, এটাই অনুরোধ। যে প্রশ্ন আপনার শুরু করতে পারি, একজন দর্শক অপেক্ষা আছেন, ফোনটা নিচ্ছে আমরা। যে দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন কি প্রশ্ন? ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি বলবেন, কি প্রশ্ন আপনার? আমার একটা ফ্রেন্ড দাওয়াত দিয়েছে, হিন্দু ফ্রেন্ড, তারে কি তাদের বাড়ি কি দাওয়াত দেবে খাইতে? হিন্দু ফ্রেন্ড আপনাকে দাওয়াত দিয়েছে? এটা কি? জি জি, ইফতারি করার জন্য। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাওয়াত চারিদিক থেকে আসতেছে, ভালোই। অন্য ধর্মের লোক তো ইফতারির দাওয়াত দেয়, ভালো। আপনি তাহলে দাওয়াত দেওয়া শুরু করেন, উচিত ছিল আপনার দাওয়াত দেওয়া। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা শুনবো আপনার প্রশ্নের জবাব। ধন্যবাদ আপনাকে। জি মোহতারাম, যে প্রশ্ন দিয়ে শুরু করতে পারি। আলহামদুলিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। জি বন্ধু, আপনি সুকৌশলে এই দাওয়াতটা এড়াতে পারলে অনেক ভালো। কারণ হলো, যিনি নিজে রোজা রাখেন না এবং রোজা তার উপরে ফরজ নয়, আপনি তার ইফতার কি করে খাবেন? 2 নাম্বার হলো, হিন্দু বলে ঘৃণা করার কিছু নেই এবং অন্য ধর্মের ভাই বোনদেরকে আমরা ঘৃণা করি না, তাদেরকে রেসপেক্ট করব, কিন্তু ধর্মীয় ক্ষেত্রে আপনি আপনার বিধান মানবেন। জি, আমরা পরবর্তী প্রশ্ন ছিল যে আয়াতুল কুরসির এর ফজিলত কি, এটা কখন কিভাবে পড়তে হয়? মাশাআল্লাহ, কোরআনে কারিমে শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। আর পড়তে হবে সুন্নাহ পদ্ধতি হলো ফজরের সূর্য উদয়ের আগে একবার, উঠার পরে একবার, এবং 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার, আর হলো মাগরিবের নামাজের পরে একবার। এই টোটাল দিনের মধ্যে 8 বার পড়া হলো সুন্নাহ। এছাড়া যে কোনো সময় আপনার ভালো লেগেছে আপনি পড়বেন, কোরআন তেলাওয়াত হিসেবে এই আয়াতটি পড়লেন, এতে কোনো অসুবিধার কিছু নেই। বাকি আপনি নিজের থেকে 100 বার পড়তে হবে, 500 বার পড়তে হবে, পড়তেই হবে, এমনটি শরীয়ত বানিয়ে নেবেন না। জি, আমরা প্রশ্নে যাব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি ইনুস সাহেব বলুন। জি হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা রোজাকে শুধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা সমস্ত ইবাদত করে তার নিজের জন্য, রোজা একমাত্র আমার জন্য রাখে। কথাটার মানে কি একটু বুঝিয়ে বলবেন? ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন যে রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব। প্রশ্ন জাগে যে অন্য ইবাদতের প্রতিদান কে দিবেন? ঠিক আছে ঠিক আছে, অন্যান্যগুলো ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ মোহতারাম। পরবর্তী প্রশ্ন ছিল যে পাওনা টাকা, কারো কাছে টাকা পাওয়া যাবে, সেই টাকার কি জাকাত দিতে হবে? যদি আপনি নিশ্চিত থাকেন যে আপনি জাকাতের বছরের ভিতরেই টাকাটি পাবেন, তাহলে জাকাত দিতে হবে। আর যদি একটা আনসার্টেন, অনিশ্চয়তার ভিতরে পড়ে গেল, তাহলে পরে যতক্ষণ পাবেন না ততক্ষণ দিতে হবে না। ইনুস সাহেবের প্রশ্ন, রোজা আমার জন্য আর অন্যান্য ইবাদত নিজের জন্য? হ্যাঁ, এটা হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজিউ বিহি, অফি রিওয়ায়াতিন উখরা ওয়া আনা উজজা বিহি। রোজা আমার জন্য এবং প্রতিদান আমি নিজে দিব। আর এটার আরও একটা ভাষ্য হলো যে আমি নিজেই এর প্রতিদান। এটি আসলে ব্যাখ্যা হলো এক কথায় সমস্ত ইবাদত আপনি করতেছেন, সেই ইবাদতের মধ্যে কিছু না কিছু রিয়া, অহংকার, প্রদর্শনী
এটা থাকতে পারে, কিন্তু রোজার মধ্যে প্রদর্শনীর কোনো সুযোগ নেই। কারণ আপনি রোজা রেখেছেন, এই মুহূর্তে যদি আপনি অন্ধকার কোনো একটি ঘরের ভিতরে খাবার খান, পৃথিবীর কেউ দেখবে না, একজন দেখেন। আবার পানির নিচে ডুব দিয়ে পানি পান করেন, কেউ দেখবে না, একজন দেখেন। একইভাবে আপনি এমন একটা রাজ্যে চলে গেছেন, কেউ দেখবে না, কেউ কিছু বলবেও না, একজন কিন্তু দেখেন। এই যে একজন দেখেন, তিনি আমাদের আল্লাহ। সে আল্লাহর ভয়েই আপনি রোজা রাখেন, এজন্য আল্লাহ পাক নিজে উপহার অথবা নিজেই এর প্রতিদান দেবেন। অন্যান্য ইবাদত, হয়তো আপনি নামাজ পড়তেছেন, পাশের লোকটাকে দেখালেন আমি খুব নামাজি, এমনটি করার সুযোগ আছে। হজ করতে যায়, এসে আলহাজ লাগাতেই হবে, হাজি এ কথাটা বলতেই হবে, না হয় পোস্টারে নাম যাবে না, সেখানে টাকা দিবে না। এই যে প্রদর্শনী হতে পারে, এখানে কোনো প্রদর্শনীর সুযোগ নাই। জি, আমরা প্রশ্ন যাচ্ছি, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মমিনুল হক বলছিলাম। জি মমিন সাহেব বলুন। আল্লাহ নবী বলেছেন, যারা ধোঁকাবাজি, প্রতারণা, দুর্নীতি থাকতে পারবে না, তাদের না খেয়ে থাকা অন্য কোনো প্রয়োজন নেই। হুজুর, অনেক আলিম বলেন কি এই কথা প্রচার করা যাবে না, কারণ অনেকে রোজা রাখবে না, রোজা ভেঙে ফেলবে। হুজুর, কিন্তু রোজা ভেঙে হলে না রাখে রোজা, তাদের জন্য আমাদের মায়া কান্না দেখাতে হবে কেন? রোজা ভেঙে ফেলে ভেঙে ফেলুন, তবুও হক কথা প্রচার করতে হবে। এই ব্যাপারে কিছু বলবেন? জি, ধন্যবাদ আপনাকে। নিজ হাতে আল্লাহ পাক রোজাটা দিবেন, অন্যান্যগুলি কে দিবেন? অন্যান্যটাও আল্লাহই দিবেন। বাকি একটু আগে যে জবাবটা দিয়েছি, ওই জবাবটাই এখানকার জবাব। তার মানে এটা একান্তই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই দীর্ঘ সময় না খেয়ে কষ্ট করেন বান্দা, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নিজে দিবেন বলে তাকিদ দিয়েছেন, এটা উৎসাহ দিয়েছেন। আর অন্যান্য পুরস্কার, সেটাও অর্থাৎ নামাজের পুরস্কার আল্লাহ দিবেন, হজ্জের পুরস্কারও আল্লাহ দিবেন, সবটার পুরস্কারই আল্লাহর পক্ষ থেকে আসবে। তবুও সেখানে এতটুকুন আছে যে নামাজ পড়ার কারণে, অন্যান্য ইবাদত করার কারণে পৃথিবীর মানুষ তাকে দেখে একটু ভক্তি করে, শ্রদ্ধা করে, কিন্তু রোজার জন্য আলাদা কোনো ভক্তি শ্রদ্ধা কিচ্ছু নাই, এটা অ্যাবসলিউটলি আল্লাহর জন্য। অতএব সকল পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাওয়া যাবে। রোজা রাখলেও কিন্তু দুর্নীতি, অন্যায়, অবিচার এগুলো ছাড়লো না, সে তার উপোস থেকে কোনো ফায়দা হবে না। কিন্তু আলেমরে কথা বলেন না কেন? আলেমগণ যদি না বলে থাকেন তাহলে এটা তাদের অপরাধ। বিনয়ের সাথে বলছি, এই হাদিসখানা সকল আলেমকেই শক্তভাবে বলতে হবে। মমিনুল হক সাহেব, আপনি এটাও বলছেন কিছু কিছু আলেম এটা বলে না, বরং এটা বলে যে এই জাতীয় ওয়াজ করা যাবে না, এমনটি যদি কোনো আলেম বলে থাকেন তাহলে অন্যায় করতেছেন। তিনি রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলা জুরে আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তামাহু ওয়া শারাবাহু। এটা রাসূলের কথা, যে লোকটি রোজা রাখলো আর মিথ্যা, অশ্লীলতা এবং গর্হিত অপরাধ ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকার কোনো প্রয়োজন আল্লাহর নেই। তার মানে হলো তার রোজা হবে না। আল্লাহ যেখানে রোজা হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠোর কথা বলে দিয়েছেন, আপনি যে আলেমেই হন না কেন, আপনি কঠোর কথাটাই বলতে হবে, না হয় আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে চলে গেলেন। এটা আমরাও পছন্দ করি না। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন? আমি বলতে চাইছিলাম, ঢাকা থেকে বলছি, এই যে রমজানের আগে যে অনুষ্ঠানটা দেওয়া হইতো 11:10 এটা কখন দেওয়া হয়? 3 মাস ধরে অনুষ্ঠানটা দেখতে পারতেছি না। দুঃখিত, আপনি আমরা আপনাকে এই বিষয়টা আপনি না জানার জন্য, আপনি আমাদের নিয়মিত দর্শক। এই প্রোগ্রামটা এখন যাচ্ছে দুপুর 12টায়, 12টা নিউজের পরেই এই যে ইসলামী সাওয়াল ও জবাব সেটা যাচ্ছে। আপনি ওটা সেই টাইমে দেখতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। জি, ওয়ালাইকুম সালাম। জি, এটা নিয়মিত হচ্ছে প্রিয় দর্শক, আপনি 12টার সময় এটা দেখতে পাবেন ইনশাআল্লাহ। 12:05 12টা নিউজের পরে ইনশাআল্লাহ। জি জি জি, আমরা বিরতিতে যাব, ফিরে এসে ইনশাআল্লাহ আরও বিষয় ইনশাআল্লাহ আরও শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফুটিকা জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক ব্যাংক। সময় হলো বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে এই সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। ফুটিকা জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক ব্যাংক। আমরা বিরতির আগে যে প্রশ্নগুলো শুনছিলাম তার এই মধ্যে কিন্তু দর্শক প্রশ্ন নিচ্ছে আমরা। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। বলুন কি প্রশ্ন আপনার? তো আমার প্রশ্ন হচ্ছে যে আমি তো রাফাদাইন করি, কিন্তু ইমাম সাহেব আমি জানি যে রাফাদাইন করে না, তো যে আমার কি ইমামের পিছনে ইক্তেদার করা লাগবে, যে এই ইক্তেদারের বিজয় হল ইমাম বলা লাগবে কিনা? ঠিক আছে, সেই ক্ষেত্রে এবং আপনার ইত্যাদি কোনো সমস্যা হবে কিনা? হ্যাঁ হ্যাঁ, বা আমার নামাজটা সঠিক হচ্ছে কিনা, যেহেতু আমি রাফাদাইন করি, হুজুর করতেছে না। ঠিক আছে, ধন্যবাদ। জি, আমরা শুনবো। ধন্যবাদ আপনাকে। জি শেখ, আমরা জবাব শুনতে পারি? জি বন্ধু, আপনি আপনার রফুল ইয়াদাইন করবেন, ইমাম সাহেব করুক চাই না করুক। আবার ইমাম সাহেব করেন না এরকম না, ইমাম সাহেব প্রথমে তো তাকবীরে তাহরিমার সময় হাত উঁচু করেন। রফুল ইয়াদাইন মানে 2 হাত উঁচু করা। এবার হলো আপনার ইক্তেদায় কোনো সমস্যা নেই, ইমাম করুক চাই না করুক। কেন? বাইতুল্লাহ আমরা নামাজ পড়তে যাই, হারামাইনের শরীফাইনে, মক্কা শরীফ, মদিনা শরীফে ইমাম রফুল ইয়াদাইন করেন, হানাফি মাযহাবের লোকজন করে না, সেখানে তো নামাজের কোনো ক্ষতি হয় না। এরকম সারা দুনিয়াতেই আছে। অতএব এমনটি ভাববার কোনো সুযোগ নাই যে আপনার নামাজ ক্ষতি হচ্ছে। আপনি আপনার মতো চলুন, উনি ওনার মতো চলুন, দুইজনেই হাদিসের উপরে আছেন। চমৎকার। এটা একটি সুন্নাহ। জি, সুন্নাহ, এটা ওয়াজিব বা ফরজ কিছু না। সুতরাং এই সুন্নাহ আপনি করলে আপনি সওয়াবটা পাবেন। ইমাম সাহেব করতেছেন, ইমাম সাহেব সুন্নাহ সওয়াব পাচ্ছে না, নামাজ নষ্ট হবে না, নামাজের কোনো ক্ষতি হবে না। জি জি মোহতারাম, যে প্রশ্নটা আমাদের এই মুহূর্তে খুব একটা বিষয়ের ক্ষেত্রে অনেকে বলেন, যে প্রশ্ন করেন যে আমি তো তারাবি পড়তে পারি না, আমার কি রোজা হবে কিনা, রোজার সাথে তারাবি না পড়লে কি রোজা হবে কিনা, এরকম বিষয়টা কি? আগের মতে রোজার কাজ হয়ে যাবে, অর্থাৎ আপনি রোজা রেখেছেন, রোজা হয়ে গেল। সিয়াম, এটার সাথে আছে কিয়াম। এই হাদিসের মধ্যেই আলাদা করে বলেছে, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। হাদিস পরিষ্কার, যে আল্লাহর বান্দা সিয়াম পালন করলেন, আল্লাহ পাক তার অতীতের পাপ মাফ করে দেবেন। ওয়ামান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। পাশাপাশি যিনি আবার রাত্রিতে জাগ্রত থেকে তারাবি পড়বেন, অন্যান্য সালাত আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও মাফ করে দেবেন। অতএব একটি না করলে আরেকটির কোনো ক্ষতি হবে না। এবার আবেদন হলো, যেহেতু হাদিসে 2টি আমলের কথাই আছে, আমরা 2টাই পালন করব। জি মোহতারাম, ব্লাড সুগার টেস্ট করা যাবে কিনা রোজা অবস্থায়? অবশ্যই, এতে কোনো সমস্যা নাই। সুগার টেস্ট করা যাবে, ইনসুলিন দেওয়া যাবে, ইনজেকশন দেওয়া যাবে, যদি সেটার ভিতরে খাদ্য না থাকে। অনেকে ইমার্জেন্সি, অনেক ক্ষেত্রে যারা শ্বাসকষ্টের রোগ, তারা অনেক সময় ইনহেলার, হ্যাঁ, ইনহেলার ব্যবহার করা যাবে, কোনো বাধা নেই। তার মানে এর কয়েকটা জিনিস, ব্লাড দেওয়া যাবে, ব্লাড টেস্ট করা যাবে, এমনকি অনেক ব্লাড শরীর থেকে বের করে আর একজনকে পুশ করা, এতেও আপনার রোজার কোনো ক্ষতি হবে না। আর হলো যে ইনহেলার দেওয়া, ইনসুলিন দেয়া, ইনজেকশন দেয়া, যেটার মধ্যে খাদ্য নেই, শুধুই সুস্থতার জন্য কিছু একটা প্রবেশ করানো হলো, এটাতে রোজার কোনো ক্ষতি হয় না। যেটা স্টমাকে যাবে না, শক্তি বর্ধন করবে না, এটা নিতে পারেন। মোহতারাম, একটা প্রশ্ন নিয়ে আমরা। জি দর্শক, বলুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আমি দেশের বাহির থেকে বলছি। বলুন। আপনাদেরকে রমজানের শুভেচ্ছা। আপনাকে অনেক শুভেচ্ছা। রমাদান করিম, রমাদান আমি মুবারক। 2টি প্রশ্ন করব। আমার প্রথম প্রশ্ন হলো, আমি দেশের বাহিরে আছি, এখানে যে মসজিদে নামাজ পড়ানো হয়, নামাজ নিয়ে একটা হলো ফজরের নামাজের সময় আমরা যখন শেষ সেজদায় যাব, তার আগে দোয়া পড়ানো হয় দাঁড়িয়ে, এটা কি সঠিক কিনা? নাম্বার 2 নম্বর হলো, আমরা এই নামাজের মধ্যে ঈশার নামাজ, এই যে বেতের নামাজ, একসাথে 3 রাকাত পড়ানো হয়, মাঝখানে না বসে, এবং দোয়া কুনতু পড়ানো হয় না, এটা সঠিক কিনা? এখানে এই দেশে এইভাবেই পড়ানো হচ্ছে সব জায়গায়। ধন্যবাদ। আপনাদের অনেক ধন্যবাদ। আসলে আপনি বাইরে থাকাতেই এই সুন্নাহগুলোর আমলগুলো দেখতে পারেন, আমাদের এই সুন্নাহগুলো আমল হয় না। যে মোহতারাম, জবাব দিবেন। আপনাকে অনেক ধন্যবাদ, দেশের বাহির থেকে, দূর থেকে প্রশ্ন করেছেন। প্রথম যেটা, অর্থাৎ শেষ সেজদা দেওয়ার আগে দোয়া। এখন কি দোয়া? আমাদের কিছু দোয়া তো নামাজের ভিতরে আছেই, সেরকম যেমন আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি।
আবার দুই সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়াশফিনি, এই জাতীয় দোয়া স্বীকৃত, এটা পড়তে কোনো আপত্তি নেই। এর বাহিরে অন্য কি দোয়া পড়ানো হয় সেটা যদি আপনি স্পষ্ট করে আমি আমি আপনাকে সহযোগিতা করতে পারি যে বিষয়টা, যেটা হচ্ছে সম্ভবত কুনুতে নাজেলা। আচ্ছা, দ্বিতীয় রাকাত থেকে সেজদা যাওয়ার আগে হাত তুলে অনেকক্ষণ দোয়া করেন, এই কুনুতে নাজেলাটা আমি 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 নিজেও পড়েছি, সৌদিতে সহ বিভিন্ন দেশে করে থাকে এই বিষয়টা। আচ্ছা, কুনুতে নাজেলা হলো যে কোনো কাফেরদের বিরুদ্ধে অথবা ইসলামের দুশমনদের বিরুদ্ধে, যেমন ইয়াহুদিরা নির্বিচারে বোমা মেরে ফিলিস্তিনের মুসলমানগুলিকে শেষ করে দিল, এই যে জুলুম অত্যাচার যারা করে, এই জালিমের বিরুদ্ধে কুনুতে নাজেলা পড়া জায়েজ আছে। আমিও আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ, আমি ওখানে যেতাম, থামতাম ওখানে, যে কুনুতে নাজেলা যদি হয় আপনি একটু জেনে নেবেন, তাহলে এটা রাসূল করেছেন অনেক দিন পর্যন্ত, ঠিক তদ্রূপভাবে আমরাও করতে পারি। ওখানেও যদি একইভাবে ওই পদ্ধতিতে করা হয় তাহলে এটা জায়েজ আছে। জি, এটা জায়েজ একটা বিষয়, যে কোনো সমস্যার ক্ষেত্রে যে কোনো পেরেশানিতে এটা পড়া হয়ে থাকে। মোহতারাম, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে বেতের 3 রাকাত একসাথে পড়ে, একসাথে 3 রাকাত পড়া জায়েজ আছে। হইতে সালাতকে 5 ভাবে পড়া যায়, অতএব আমাদের হাতে সময় কম, 5 দিকে যাওয়ার দরকার নেই, একসাথে 3 রাকাত পড়া জায়েজ আছে। অতএব এটা নিয়ে আপনি কোনো হেজিটেশনে যাবেন না। আর একটা বলছেন যে দোয়ায়ে কুনুত আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আসলে এই দোয়াটাই পড়তে হবে তা না। আপনি দেখেন না মক্কা শরীফে আল্লামা আব্দুর রহমান আস-সুদাইস তিনি 1.5 ঘন্টা পর্যন্ত দোয়া করেন, সেটার ভিতরে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা পাওয়া যায় না, কিন্তু তিনি দোয়া করেই যাচ্ছেন কোরআন থেকে, হাদিস থেকে, সুন্নাহ থেকে, এইরকম দোয়া করা ওখানে জায়েজ আছে। আর এটা করলেই হয়ে যাবে, ইন্না নাস্তাঈনুকা পড়া জরুরি না, পড়তে পারলে ভালো। সেই ক্ষেত্রে এটা কখন পড়বেন? 3 রাকাত যদি পড়ে থাকেন যারা পড়েন, সেক্ষেত্রে শেষ রাকাতে আপনি রুকুর আগে অথবা রুকু থেকে উঠে আপনি তখন এইভাবে মুনাজাত দিয়ে এই দোয়াগুলো পড়ে আপনি যাবেন সেজদায় সরাসরি। সেক্ষেত্রে হাত তুলতেও পারেন, হাত ছাড়াও পড়তে পারেন, দুইভাবে যায়। জি, আমরা প্রশ্ন নেব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলবেন, কি প্রশ্ন? জি, আমি যে বলতে চাচ্ছিলাম, ওই যে হুজুর কেবলমাত্র আর একজনে বলে সালাম আলাইকুম, ওনারা অভিজ্ঞ মানুষ আর কি, আমার জানতে ইচ্ছা করছিল সালাম আলাইকুম অর্থ কি আর কি। সালাম আলাইকুম, সালাম আলাইকুম বলা যাবে কি না? ঠিক আছে, ধন্যবাদ। জি মোহতারাম, সালাম আলাইকুম না আসসালামু আলাইকুম? আপনি একটা চমৎকার বিষয় বলেছেন, এটা একটা জাতীয় রোগ। এই রোগের ট্রিটমেন্ট হলো যে এরকম এলোমেলো সালাম দিলে অনেকটা অর্থ হয়ে দাঁড়ায় যে তুমি ধ্বংস হও, তুমি মরো। আসলে বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনাদের উপরে শান্তি নাজিল করুন। একজন হলেও কুম বলবেন, কেননা ফেরেশতা আছে, আশেপাশে লোকজন আছে। আর ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমতও আপনাদের জন্য বর্ষিত হোক, এইভাবেই সালাম দিতে হবে। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এগুলো অশুদ্ধ অর্থ হয়ে দাঁড়ায় তুমি ধ্বংস হও। সুন্দর করে দেবো আমরা, এটা একটা দোয়া। জি, আমরা প্রশ্ন নিচে দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, তো চর্চা শুরু হয়ে গেছে। জি বলবেন। আসসালাম। জি হুজুর, আসসালামু আলাইকুম। আবার আসসালামু আলাইকুম বলে ফেলছেন। আমি তো জানতে চাই, আমার ওয়াইফের যে স্বর্ণ আছে, এই স্বর্ণের যাকাত কি আমাকে দিতে হবে না উনি স্বর্ণ পিনতে ওনাকে দিতে হবে? স্বর্ণ হলো ওয়াইফের যাকাত, আপনি দিতে পারবেন কিনা? এটা কি হাদিসে আছে যে স্বামীর দিতে হবে না স্ত্রী পিনতে স্ত্রী দিতে হবে, এটা জানতে চাই। আচ্ছা আচ্ছা, বুঝা গেছে, আপনি মানে একটা খুঁজতেছেন আর কি। ঠিক আছে, জানতে চাই হাদিস অনুযায়ী। অনেক ধন্যবাদ। জি আমরা শুনছি, মোহতারাম বলবেন। যে হাদিস অনুযায়ী হলো মালিক যিনি দিবেন তিনি। এখন আপনার মিসেস মালিক, উনি দিবেন। যদি বলেন ওনার আর কোনো ইনকাম নেই, তাহলে স্বর্ণ বিক্রি করে হলেও তাকেই যাকাত দেওয়া উচিত। হ্যাঁ, আপনাদের দুইজনের ভিতরে প্রেম আছে, ভালোবাসা আছে, মহব্বত আছে। এখন আপনি যদি সন্তুষ্ট চিত্তে এই যাকাত যে পরিমাণ হলো সেটা স্ত্রীর হাতে তুলে দিলেন অথবা তার পক্ষ থেকে আদায় করে দেন, আদায় হয়ে যাবে। চমৎকার। আমরা আসবো আরো বিষয় জানবার রয়েছে, অনেক দর্শক অপেক্ষা আছেন। একটা বিরতি নিতে হচ্ছে আমাদের। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফুটিকা জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক ব্যাংক। সময় হলে বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। ফুটিকা জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই এনসিসি ব্যাংক ইসলামিক ব্যাংক। আমরা যেটা শুনছিলাম মোহতারাম বিরতির আগে, যেটা হচ্ছে যে এই রমজানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের সবচেয়ে যে বিষয়টার মাসালার ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা হয়ে যায়, যে অনেকে মনে করেন যে আমরা রোজাও রাখছি, আবার এদিকে ঠিক মতো নামাজও পড়ছেন না।
আগে নামাজ ঠিকমতো পড়তেন না, কিন্তু রোজাটা রাখতেছেন। তো এই রোজা নামাজ না পড়া, রোজা রাখা, এর ক্ষেত্রে ইসলামের শরীয়তে বিধিবিধান কি? শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। আপনি একটা চমৎকার প্রশ্ন নিয়েছেন এবং আমার কাছে প্রেজেন্ট করেছেন। এই প্রশ্নের জবাব আমিও দিব না, আর আপনিও দিবেন না, পৃথিবীর অন্য কোনো ব্যক্তির থেকে নয়। খোদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ওয়ালাম ইয়াদা কওলা যুরি ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তা'মাহু ওয়া শারাবাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। যে ব্যক্তি রোজা পালন করলো অথচ অশ্লীলতা, নিগৃহীত কাজ, অন্যায়, অপরাধ ছেড়ে দিতে পারলো না, সে না খেয়ে কষ্ট করার কোনো প্রয়োজন আল্লাহর কাছে নেই, তার মানে তার রোজা কবুল হবে না। এখন এই যে নামাজ না পড়াটা, এটাও একটি অন্যায়, এটা একটা গর্হিত অপরাধ। তার মানে হলো একজন কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হলো তরকুস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া। তার মানে কুফরির মধ্যে একটা জঘন্য অপরাধ করেছে। এই লোকটা কেন না খেয়ে রোজা রাখবে? হ্যাঁ, তারপরেও বলবো, আল্লাহ পাক কোনো আমলকে বাতিল করেন না। ওয়ালা তুবতিলু আমালাকুম, ঠিক তোমাদের কোনো আমল তোমরা বাতিল করো না। আপনি রোজাও রাখবেন, নামাজ মাঝে মাঝে পড়েন, মাঝে মাঝে পড়েন না, অথবা টোটালি পড়েন না, আজকের থেকেই সিদ্ধান্ত গ্রহণ করুন। এখনই সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত যে আর জীবনে একটি নামাজও ছুটতে দেব না। সিদ্ধান্ত এমনটা যাতে না হয় যে যেহেতু আমার রোজা হবে না, অতএব রোজাটাও বাতিল করলাম, নামাজটাও বাতিল করলাম। নেগেটিভে যাওয়া যাবে না, পজিটিভলি আগাবার চেষ্টা করব আমরা। আল্লাহ সহজ করে দিন, আমিন। জি, আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলুন। দুঃখিত। জি, সেক্ষেত্রে অনেকে দেখা যায় যে আমরা মানে এই রোজা নামাজ দুইটাই তো আসলে গুরুত্বপূর্ণ। আগে তো একজন মুমিনের প্রথম পরিচয় হচ্ছে সালাত, নামাজ, এরপরে হচ্ছে বছরে একবার যেটা আমরা রোজা হিসেবে পাই। রোজা পেলো কিন্তু গুনাহ মাফ করতে পারলো না, এর ব্যাখ্যা আল্লাহ রসুল যে বলেছেন, এই মানে এ সম্পর্কে আমার দর্শকদের যদি দু একটা কথা বলেন। সেম কথা আমার থেকে জবাব না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন আর যা শুনলেন সাহাবায়ে কেরাম, তা হলো মেম্বারে উঠে আমিন আমিন আমিন, তিনবার আমিনে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি জবাব দিয়েছেন, তিনটি ধ্বংসের জন্য। তার ভিতরে একটা ছিল রোজা পেয়েছে, রমাদান কারিম পেয়েছে, কিন্তু গুনাহ মাফ করাতে পারলো না, ধ্বংস হোক। এটা বলেছেন জিবরিল আমিন, আর রাসূল বললেন আমিন। এর অর্থ হলো আসলেই ধ্বংস হয়ে যাবে, এটা বদনসিব। আপনি অনেক কষ্ট করলেন কিন্তু গুনাহ মাফ করাতে পারলাম না। তাই গুনাহ মাফ করানোর জন্য কি করতে হবে? আল্লাহর জন্যই তাকওয়া অর্জন করে যেই রোজায় আল্লাহ খুশি হন, এই পর্যায়ে নিজেকে পৌঁছাতে চেষ্টা করতে হবে। আমিন। জি, আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। বলবেন। হুজুর, আমি সেহরির সময় আমরা অনেকে ভুল করি যে সেহরি টাইমে আমরা ঘুমিয়ে যাই, জাগ না পাই। তারপরে আপনার সেহরি টাইম আছে 1-2 মিনিট সময় আছে, এই টাইমের ভিত্তি কিচ্ছু খাওয়া যায় না, আমি 1 গ্লাস পানি খাই, রোজা রাখে অনেক সময়। এটা কি আমাদের কি চলে খাওয়াটা? ঠিক আছে, ধন্যবাদ। সেই ক্ষেত্রে আপনার রোজা হয়ে গেল, জি, কোনো সন্দেহের কারণ নেই। এমনকি আপনি যদি টোটালি কোনো পানিও খেতে না পারেন, রোজা রেখেছেন, রোজা হবে। তবে সাহারি গ্রহণ করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। কেন? যে অন্য ধর্মের লোকেরা রোজা রাখে আর আমরা রোজা রাখি, এটার মধ্যে পার্থক্য হলো সাহারি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহারি গ্রহণ করো, কেন সাহারির মধ্যে রয়েছে বরকত। অতএব অবশ্যই গ্রহণ করার চেষ্টা করবে। 1 দিন 2 দিন অ্যাক্সিডেন্টের কারণে পারেননি, এটাই কোনো সমস্যার কিছু নেই। আর একটা হলো যে সাহারি গ্রহণ করার ব্যাপারে অনীহা করা যাবে না, তাহলে এই হাদিসের বিরুদ্ধে আপনি চলে গেলেন। সেই ক্ষেত্রে মানে একদম ভাতই খেতে হবে, একদম সময়, যেহেতু সময় কম পেয়েছেন, আপনি 1 গ্লাস পানি খেয়েও নিয়ত করে খেলে আপনি সাহারির খেজুর খেয়েছেন, সাহারির সওয়াব যেটা সেটা সে বারাকাটা আপনি পেয়ে যাবেন। আর একটা প্রশ্ন নেব, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি 3টে প্রশ্ন করতে চাই। বলুন। আমি প্রশ্ন করতে চাই, যারা মোবাইলে গেম খেলে আর যারা হ্যাকারগিরি করে, তাদের কি রোজা হবে? মোবাইলে গেম খেলে আর ওইটা হ্যাকারগিরি করে, হ্যাকিং করে, আচ্ছা, হ্যাকিং করে, হ্যাঁ, এদেরকে রোজা হবে কিনা? হ্যাঁ। আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্ন? আমার দ্বিতীয় প্রশ্ন ভুলে গেছে।
হ্যাঁ, জি ঠিক আছে, তাড়াহুড়ার সময় আপনি 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 আবার চেষ্টা করুন। ধন্যবাদ আপনাকে। জি জীবন, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। জি। হ্যাঁ, গেম খেলাটা হারাম হারাম হারাম, এটা একটা জুয়া, এটা নেশা, এটার ভিতরে যাওয়া যাবে না, এতে ড্রেল হয়ে যায় ছেলেমেয়েরা। আপনারা ফেরানোর চেষ্টা করবেন। আর রোজা রাখতে থাকুক, রোজার আমলে আমলে নামাজ বেশি কিছু পড়লে দোয়ার কারণে হতে পারে যে এ হ্যাকার সে সোজা হয়ে যাবে, আবার যারা গেম খেলে তারাও ঠিক পথে এসে যাবে। তাদের জন্য আমরাও দোয়া করি, গোটা জাতি এ নিয়ে খুব বিপদে আছে। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। মহতরম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর। এই এখন শুকরান জাযাক। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে কোরআন সুন্নাহ থেকে ব্যাখ্যাগুলো কীরকম। এভাবে আমরা জানবো, মানবো। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। যা জানছি তার জন্য আমরা আমাদের জীবন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ পাক তা পালন করে আমাদের জন্য সহজ করে দেন। আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।